সকালবেলায় উঠে মালদা টাউনে যাবেন, 100টা কোটিপতি, 100টা লাখপতি, 100টা ডাক্তার মাস্টার আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো ভাই? বলছে ডাক্তারে বলেছে 4.5 কিলোমিটার ছুটবি। 330 সুগার, 450 সুগার। সকালবেলায় সুগারের রুগীরা দেখেছেন কি খায়? দোকানে গিয়ে বিনা চিনির 1 কাপ লাল চা। আমার গ্রামে, আমি যখন গ্রামে ফজর পড়ি, আজ তো হয়ে গেল সেই আশ্বিন মাসের শেষ থেকে শুরু করেছি জলসা, এখনো একদিনও খালি নাই। বাড়িতে চা খাবার সময়ই পায় না গ্রামে, ফজরই পড়া হয় না, রাস্তায় ফজর হয়ে যায়। আমার একটা ভাই আছে, ফুফিতো ভাই, খুব ভালো চা বানায়, আমি গেলে বানিয়ে দেয়। তা তার দোকানে একদিন ফজরে নামাজ পড়ে বসে আছে, আমার গ্রামের একটা বন্ধু এলো, বলছে ভাই 1 কাপ চা খা। আমি বলি তুই, বলে বিনা চিনি চা বানাতো। আমি তো চিনি দিয়ে খাবো। বলে আমি বিনা চিনি খাই, বলে মজা লাগে। বলে দারুণ লাগে, খেয়ে দেখ। আমি বললাম ছাগলে মুখ দেবে না ওটা। ঠিক বলছি না ভুল বলছি? বিনা চিনির চা ছাগলে মুখ দেবে? ওটা ফেরে পড়ে ভালো লাগছে, সুগার হয়েছে বলে। তা না হলে কখনো বিনা চিনির চা ভালো লাগে? ওটা ফেরে পড়ে লাগছে। সকালবেলায় ডাক্তারকে গিয়ে রিপোর্ট দেখিয়েছে, স্যার 350 সুগার, কি খাবো? ডাক্তারের লিস্ট বানিয়েছে, সকালবেলায় 1 কাপ বিনা চিনির লাল চা খাবি, 1 মুঠো সারা চিড়ে ভাজা, নাহলে 2টো ক্রিম কেক আর বিস্কুট। বললে স্যার যদি একটা দেশি মুরগির ডিম সিদ্ধ, বললে ছোঁয়া যাবে না। তারপরে কি খাবো স্যার? বললে বেলা 12টার সময় 1 কাপ চালের মাপা ভাত খাবে, তার সঙ্গে গরুর মাংস বললে ছুতে পাবি না, মুরগি বললে ধারে পাশে যাবি না, খাসি বললে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বললে ভেন্ডি সিদ্ধ আর করেলা ভাজি খাগা। এটা কিন্তু কোটিপতির ফদ্দ বলছি আমি, যারা লাখ লাখ টাকা গুনে তাদের ফদ্দ। আমি কলকাতায় বজবজে জলসা করতে গিয়েছিলাম, রাত 12টায় জলসা শেষ করলাম। জিনার বাড়িতে, হাজি সাহেবের বাড়িতে খাওয়াতে নিয়ে গেল 500 কোটির মালিক। যেমনি বাড়ি, ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে, এত বড় ডাইনিং টেবিল, বুঝলেন? আর তেমনি সব প্লেটগুলো চাইনার ব্র্যান্ডেড প্লেট, 2000 টাকা 2200 টাকা করে একটা প্লেটের দাম। টেবিলে নামানো আছে, খেতে বসলাম। টেবিলে আছে ভাপা ইলিশ, পদ্মার ভাপা ইলিশ, ভেটকি মাছ, ভেটকির কুপ্তা, চিকেন তন্দুরি বিরিয়ানি, মটন বিরিয়ানি, পোলাও, কিমা, কাবাব, শাম্মি কাবাব, পরাঠা, যেটা খাবে খাও। আমি আছি, আমার ড্রাইভার, হাজি সাহেব আছে, হাজি সাহেবের কর্মচারী, গেটম্যান, হাজি সাহেবের ড্রাইভার। হাজি সাহেব আমার পাশে বসেছে। আমি বললাম 1 পিস ভেটকি মাছ দিই, বললাম আমার চলবে না। 1 পিস ভাপা ইলিশ, বললে ওটাও চলবে না। 1 পিস তন্দুরি, বলে ওটাও চলবে না। আমি বললাম আপনি কি খাবেন? বলছে আমার আলাদা আসছে। আমি মনে মনে নিয়ত করলাম, যখন হাজি সাহেবের আলাদা কিছু স্পেশাল মাছ আসছে, পাশে যখন আছি একটু পাবো। নিয়ত মনে মনে যেটা করি আর কি, কি বুঝলেন? সব থেকে ভালো খাবার কারা খায় বলুন দেখিনি? মৌলবীরা। কারা খায়? মৌলবীরা। 3000 বেতন, কিন্তু আপনি ভাবতেও পারবেন না, যেখানে যাই বলবে মৌলী সাহেব কি করব? আমরা বলি যে দেখো দেখিনি দেশি পাওতা করবে, পোলট্রি বেশ ভালো লাগে না, বলে হ্যাঁ দেশি কর। আমাদের দেশি, তোমার কি বলে সুসার মুড়ি, সুসার মুড়ি, রোজের মালিক আল্লাহ। আহা, তারপরে হাজি সাহেবের কর্মচারী খাবার আনছেন, প্লেটটার দাম 2000 টাকা, বাটির দাম 900 টাকা। প্লেটে আছে 2টো পুরা রুটি আর বাটিতে করেলা ভাজি। কি বলছেন? কি বুঝলেন এখান থেকে? দস্তরখান হাজি সাহেবের, ডাইনিং টেবিল হাজি সাহেবের, টাকা খাবার সব হাজি সাহেব কিনে এনেছেন, কিন্তু আল্লাহ রুজি মেপেছে মৌলবীর, কর্মচারীর, ড্রাইভারের। এরপর যাদের বিশ্বাস হয় না শুনে নিন, কোরআন শুনো। হযরতে জাকারিয়া মরিয়মকে বলছেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, ওগো মরিয়ম ভালো মন্দ আখরর মুনাক্কা, কাজু কিশমিশ পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মরিয়ম বললেন, ক্বালাতু মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন।
কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। যাদের বিশ্বাস হয় না শুনে নিন, আমার আল্লাহ অপর জায়গায় বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে আমার বিশ্বনবী বলে দাও, আজ থেকে 10 বছর আগে 2012 সালে একজন লন্ডনের বৈজ্ঞানিক পৃথিবীকে হকচকিয়ে দিয়েছে 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হবে। বলেছিল না বলেনি? লন্ডনের বৈজ্ঞানিক। শুনে নাও হে আমার ইমানদারেরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা। আর আমার আল্লাহ কোরআনে বললেন, সূরা লুকমান শেষ আয়াত, শেষ পৃষ্ঠা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমাদের দেশের ইগুলো দেখেছেন, আবহাওয়া দপ্তরগুলো বৈশাখ মাস এলেই খালি ওদের শুরু সেন্টার, কি বলে, উত্তর পশ্চিম দিক থেকে বাংলাদেশের ওপর দিয়ে মালদা, মুর্শিদাবাদ, হাওড়ার ওপর দিয়ে একদম উড়িষ্যার বর্ডার হয়ে 180 কিলোমিটার গতিতে ঝোড়ো আবহাওয়া, বজ্র সহ বিদ্যুৎ বৃষ্টিপাত হতে পারে। বলে না খবর? দেখা গেল সেই দিনে মাল ফাঁকা চলে গেল। আর যেদিনে বললে আজকে কোনো সম্ভাবনা নাই, আকাশ একটু মেঘলা থাকবে, আবহাওয়া ঠান্ডা থাকবে, সেদিনে তোলপাড়ে মাচিয়ে দিলে বলে এই মালটা ছিল কোথায়, বলে ওটাই আমাদের জানা নাই। তার নাম আল্লাহ। আপনি অবাক হবেন, সবের মালিক, রুজির মালিক সবাই বলুন কে? আল্লাহ। নিয়ত করেলেন আজ থেকে আমরা হালাল রুজির সন্ধান করব, হালাল মাল ইনকাম করব, আমার সন্তানের মুখে হালাল রুজি তুলে দেব, 1 টাকা ইনকাম করব যেন আমার হালাল হয়, মরণের পরে যেন কবরটা শান্তি হয়। যারা মনে মনে ভাবছেন আমার সন্তানকে বড়লোক করব, আমার সন্তানকে কোটিপতি করব, তারা কান খুলে শুনে নাও, সূরা লুকমান শেষ রুকু, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্বনবী বলো, কিয়ামতের দিনকে তোমরা ভয় করো, যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না। সেই দিনটা একবার মনে মনে করুন। সেই দিনে আমার কি হবে? যেদিনে বাপ বেটার উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না। আমার ভাইয়েরা, অনেক বাপ আছে, মা আছে, আমাদের দেশের মানুষ ছেলের যৌতুক চাইতে যায় না? বেটার বিয়েতে পণ লিবে, যৌতুক লিবে। আমি একটা জালসায় বলেছি, যারা বেটার বিয়েতে যৌতুক নিতে চাও, যৌতুক নিলে পাপ হবে, তার থেকে ভালো সহজে পয়সা ইনকাম হবে। দাড়িগুলো চেঁচে দিয়ে একটা শাড়ি পরে মালদা টোল ট্যাক্সে দাঁড়িয়ে যাবে, হাততালি মারবে, অনেক টাকা দিবে লোকে। বুঝতে পেরেছেন না? পারেনি? হিজড়ে তার থেকে অনেক ভালো কাজ। নিজেকে আপনি পাপী ভাবছেন। আজকে কষ্ট হয় আমাদের সমাজের দেখে, মেয়ের বাবাকে কষ্ট দেয়, মেয়ে যদি বাপের ঘর থেকে কিছু না আনতে পারে শাশুড়িরা খুঁটা দেয়, কথা বলে, ভিখারির ঘরের বিটি কিছুই আনতে পারেনি, ওই সমস্ত শাশুড়িরা শুনে রেখে দাও, তোমরা কবরে যাওয়ার পরে বুঝতে পারবে সে ভিখারির বিটি না তুমি ভিখারির বিটি। নিজের সন্তানের জন্য কেউ পাপ করতে যাব না, জোরে বলুন ইনশাআল্লাহ। হালাল রুচি যেটুকু হবে, আমার সন্তানের তকদিরে যেটা আছে আমার সন্তান সেটা পাবে। যদি তকদিরে না লেখা থাকে তার পাবার কোনো আশা নাই। ঠিক বলছি না ভুল বলছি? যদি আর প্রমাণ নিতে চান, আপনাদের গ্রামে এখন এরকম লোক আছে 150 বিঘে জমির মালিক আছে কেউ?
আছে 150 বিঘে জমির মালিক আপনাদের এখানে আছে কেউ? নাই। আমার বর্ধমানে চলুন, আমি দেখিয়ে দেব। বর্ধমান জেলায় 200 বিঘে জমির মালিক, 300 বিঘে জমির মালিক, এখনো পর্যন্ত 150 বিঘে জমির মালিক বর্ধমান ডিস্ট্রিক্টে আছে। আমার চোখে দেখতা আমাদের বর্ধমানে 200 বিঘে জমির মালিক, তাদের সব শেষ হয়ে গিয়ে তাদের ছেলেরা চায় কাপ ধুচ্ছে, তার নাম আল্লাহ। সব মিটিয়ে দিয়েছে আল্লাহ, চায়ের কাপ ধুচ্ছে, তার নাম আল্লাহ। আপনি যদি আপনার সন্তানকে 1 টাকাও না দিয়ে যান, তার তকদিরে যদি কোটি টাকার মালিক হওয়া লেখা থাকে, সে কোটি টাকার মালিক হবে সে। আর যদি 100 কোটি দিয়ে যান আর তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, তাকে রোধ করতে পারবেন না, তাকে ভিক্ষা করেই খেতে হবে আমার আল্লাহ যদি তার তকদিরে লেখা থাকে। আমাদের দেশের মানুষের ওপরে দুঃখ কি জানেন? 1 লাখ টাকা বেতন পায়, 1 লাখ টাকা। আল্লাহর ওপরে এদের এতটুকু বিশ্বাস নাই। কত বেতন পাই বললাম? 1 লক্ষ টাকা বেতন পায়। সকালবেলায় উঠে বর্ধমান থেকে লোকাল ট্রেন ধরে কলকাতায় চাকরি করে, বাসে গিয়ে চাকরি করে, হাওড়া স্টেশনে নেমে চট বিছিয়ে বসে, ছিঁড়া চট বিছিয়েছে, অ্যাটার্চি খুলে আংটি বিক্রি করছে, আংটির পাথর বিক্রি করছে। এটা নিলে তোমার ভাগ্য ফিরে যাবে, এটা নিলে তোমার বেটা ছেলে হবে, এটা নিলে তোমার অমুক হবে। হাতটা দেখিয়েছে। শুনে রেখে দেন এই মুসলমান ভাইরা, কেউ যদি হাত দেখাও, কেউ কি কোনো গণককারকে সে বেঈমান হয়ে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, লেখেলেন কাগজ থাকে তা চ্যালেঞ্জ। তার ইমান নষ্ট হয়ে গেল, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। কেউ যদি গণককারকে হাত দেখান, অবাক শুনেলেন খালি তথ্যটা। ছিঁড়া চট বেচিয়ে আংটির পাথর বিক্রি করছে, যে 1 লাখ টাকা বেতন পায়, সে হাত দেখিয়েছে। তোমার বিরাট গোলমাল, ভাগ্য গোলমাল যাচ্ছে, একটু গোলমাল আছে। বলে কি করতে হবে তাইলে? বলে এক কাজ করো, এই পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্য ফিরে যাবে। কেউ একবারও বলতে পারে না ওই ভাগ্যর পাথরটা তোর গলায় বান, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। তুই কেন ছিঁড়া চটে বসে আছিস? বুঝতে পেরেছেন না? পারেননি? যে ভাগ্যের পাথর দিচ্ছে সে ছিঁড়া চটে বসে। যেমন আমাদের দেশের মেয়েরা বাচ্চা না হলে ওরা মৌলবি খুঁজে বেড়ায়, কোন মৌলবির তাবিজে বেটা ছেলে হবে, তাই না? আমাদের দেশে আবার বীরভূম ডিস্ট্রিক্টে বেশি আছে। কিছু কিছু মৌলবি আছে বলে আমি তাবিজ দিলি বেটা ছেলে হবে, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা নাই। মৌলবির তাবিজে যদি বেটা হতো, আমাদের মৌলবিদের কটা করে বেটা হতো? আমার 2টো বিটি, আমি তো 50টা বেটা নিতাম, দিয়ে পঞ্চায়েত দখল করে নিতাম। 50টা লাঠির জোর হলে পঞ্চায়েত আমার হবে না? হবে না? চালাতো দেখি। এমএলএ তো আমিই হতাম, জোর আমার হতো। খুব কষ্টের বিষয়। যেমন আমাদের দেশের লোক দোকানে তাবিজ টাঙায়, কার কাছে নিয়ে? মৌলবীর কাছ থেকে বরকতের তাবিজ। যদি আমার তাবিজে তোমার দোকানে বরকত হয়, বড় লোক আমি হব না তুমি আগে হবে? সব দোকানগুলো তো আমার হতো বর্ধমান জেলায়। মদ তাবিজ আর রাইস মিল টেনেলে। যেমন কিছু যুবক যুবতী ছেলে মেয়ে আছে জানেন, যদি প্রেমেতে ব্যর্থতা পায় তখন এরা মৌলবীকে খুঁজে। আমি বীরভূমের সাঁইথিয়া বলে এক জায়গায় জলসা করেছিলাম। সকালবেলায় মাদ্রাসার ক্লাসে বসে আছে, আর ফোন করেছে, আপনি ইয়াসিন সাহেব বলছেন? আমি বলো কি ব্যাপার? বললে আমার বিরাট গোলমাল, কাজটা করে দিলে যা টাকা লাগবে আপনাকে দেবো। কি হয়েছে বলো? বলে আমি একটা মেয়েকে প্রেম করতাম, ভালোবাসতাম, এখন কিন্তু আমাকে ভালোবাসে না, তাবিজ করে এনে দিতে হবে। আমি বলি কিসে পড়িস বল? বলে বিয়ে 3rd ইয়ার। আমি বললাম তোর পড়াশোনা হয়নি, আবার 1 থেকে ভর্তি হ। বলে কেন? আমি বললাম বুকা, যদি তাবিজে মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা নায়িকাগুলোকে বিয়ে করতাম। কে কত জানি না, আমি আগে করে নিতাম, তারপরে যা হতো হতো। আপনাদের বুদ্ধি নাই। তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মৌলবীরা সুন্দরীগুলো নিতাম, আপনাদের লেগে কালো খাঁদাগুলো ফেলে রাখতাম। মত তাবিজ আর টেনেলে একটা করে। বুঝতে পারছেন না? 99টা লোক সমাজকে ধোকা দিচ্ছে, আর আমাদের সমাজের লোক ধোকায় পড়ে। যেমন উদাহরণ, আপনার এই গ্রামের একটা লোক সবজি বেচতে যায় ভালুকা রোডে। সকালবেলায় ভোরের বেলায় সবজি বেচতে গেছে। আলু 10 টাকা কেজি, পটল 5 টাকা, পালং শাক 5 টাকা। বাজার একদম খারাপ, বেগুন 10 টাকা। বাজার খারাপ গেছে, ঘরে মন মিজাজ খারাপ করে এসছে। ঘরে ঢুকা মাত্র বউ বলছে, কই গো 10 টাকা 100 টাকা দাও। চুপ কর, খেবি, রোজ জ্বলিয়ে দিলি তোরা টাকা টাকা করে।
তখন মনে মনে খালা ভাবছে এ তো আমার ওপরে একদম চটে গেছে। সকালবেলায় মৌলবীর কাছে হাজির। কি হয়েছে? বলে আমার স্বামী একদম আমাকে ভালোবাসে না, দেখতে পারে না, তাবিজ দাও। আবার অনেক মৌলবী আছে লাল মোরগে তাবিজ লেখে, বলে লাল টকটকে মোরগ নিয়ে এসো, এনেছে, তাবিজ লিখেছে, বলছে এটা খালুর বালিশে ভরে দেবে। ভরে দিয়েছে নিয়ে গিয়ে বালিশে। তারপরের দিন ভালুকা রোডে গেছে ভোরের বেলায়, পটল 70 টাকায়, আলু 50 টাকা, পালং শাক 80 টাকা, বেগুন 95 টাকা, পগট একদম ভর্তি। বাড়িতে এসে বলছে খেপিয়ালে 500 টাকা রাখ, খরচা করবি। মনে মনে ভাবছে তাবিজ দারুণ কাজে লেগেছে। এইগুলো হচ্ছে মায়েদের ফের। বুঝতে পেরেছেন না পারেননি? এই ফেরেতে আমার মায়েরা বেশি পড়ে। আমি যখন বর্ধমান টাউনে খাগড়াগড় কাণ্ড শুনেলেন, হয়েছিল না হয়নি? খাগড়াগড়ে বোমবাস্ট, খাগড়াগড় কাণ্ড। ওইখানে একটা মাদ্রাসা আছে ওই পাড়ায়। আমি ওই মাদ্রাসায় 4 বছর শিক্ষক ছিলাম। ক বছর বললাম? 4 বছর। একই কামরায় থাকতাম। আমার এক বন্ধু ছিল কারি সাহেব, সে এইসব তাবিজ ফাবিজ ঘর বন্ধ করতো। আমি কি সব করছিস ফালতু ফালতু? বললে এইসব তুই বুঝবি না। আমি বললাম যে নতুন নতুন ফারেক হয়েছে, আমি অত বুঝিও না। কি বুঝলেন? আব্বা বলেলো কিতাব ফিতাব পড়াবে, ওইসব ধ্যান দিই না। তো আমি ওইসব ধ্যানও দিতাম না। সে একজনের বাড়ি বন্ধ করেছে বর্ধমান টাউনে। তার ছাদেতে বলছে জেন লাফাচ্ছে। জিন্নাত জানেন তো? জিন্নাত, জিন এবং ইনসান, জেন লাফাচ্ছে। রাতের বেলায় ছুটে বেড়াচ্ছে জিন্নাত। সে ওকে কল করেছে, গেইছে, ঘর বন্ধ করেছে, ভাঁড় পুঁতেছে ঘরের চারিদিকে। কি বুঝলেন? ভাঁড় পুঁতে দিয়েছে। 22,000 টাকা নিয়েছে। 22 টাকা খরচ লয়, 22,000। নতুন মোটরসাইকেল বার করে নিয়ে চলে এসছে, মাদ্রাসায় হাজির। 3 দিন পরে রাতের বেলায় 12টার সময় তারা ফোন করেছে, হুজুর উঠুন। কি হয়েছে? বলে আবার মাল লাফাচ্ছে, এখনো যায়নি। আমাকে উঠেছে, তাড়াতাড়ি ওঠ। আমরা কি হলো এত রাত্রে, কি হয়েছে? কি বলে একবার আমার সঙ্গে চল ভাই, ঘর বন্ধ করে এলাম, এখনো মাল লাফাচ্ছে বলছে। আমরা কি ফের হলো দেখ। এই রাতের বেলায় জেনের কাজ। চল যাই। তার মোটরসাইকেলে চাপলাম। আমি বলে গাড়িটা কোথায় কিনলি? বললো ওই টাকাতেই কিনেছি। আমি বলে এটাও আবার জেনের টাকা, কি গোলমাল হয় দেখ। রাস্তায় গেলাম, তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম, হে আমার ভাইরা, তোমার বাড়িতে কোনো কোরআন শরীফ আছে কি না? আমি দেখছি সূরা ইয়াসিন। তার জিন্নাতকে তারাবার শুনেলেন। জিন্নাত যদি কারোর উপরে ভর হয় কিচ্ছু করতে হবে না, সূরা ইয়াসিনের 10 আয়াত পড়বেন, সূরা জিনের 10 আয়াত পড়ে খালি কানে ফুম মেরে দেন, পালিয়ে যাবে। বুঝতে পেরেছেন না পারেননি? তো আমি কোরআন শরীফ আছে নাকি দেখি। তারপরে দেখছি সত্যিকারই ছাদেতে মনে হচ্ছে যেন কে ছুটে বেড়াচ্ছে। অনেকগুলো ছেলে ছুটে বেড়াচ্ছে মনে হচ্ছে। নিচেই দপ 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 আওয়াজ উঠছে। আমি একে বললাম তুই দাঁড়া, আমি দেখে আসি ওপরে কি চলছে। আমাকে বললে যাস না, কাচারে দিবে জেনে। অত সোজা লয়, আমারও 80 কেজি ওজন আছে, পারবে না। ওপরে গিয়ে দেখছি আল্লাহ, জিন্নাত পাবেন কোথায়? কি আছে? গেচো ইঁদুর ছুটে বেড়াচ্ছে, আর তার পেছনে বিড়াল ছুটে বেড়াচ্ছে। গেচো ইঁদুরগুলো কোথা থেকে আসছে? সজনে ডাঁটা জানেন আপনারা? সজনা ডাঁটা, সজনা ডাঁটা জানেন তো? সেই গাছের ডাল একটা ছাদে লেগে আছে, ফুলগুলো পড়ছে, আর জোসনার আলোতে তারা ছুটে ছুটে সেগুলো কুড়িয়ে ইঁদুরে খাচ্ছে, আর ইঁদুরগুলোকে বিড়ালে খেদারে বেড়াচ্ছে। আর এরা নিচে মনে করছে জেনলা পাচ্ছে। আমি যেমনি নিচে এলাম। আচ্ছা, আপনাদের যারা দাঁড়িয়ে আছেন, অসুবিধা হলে আপনারা এগিয়ে এসে ফাঁকে বসে যান, কিংবা আপনারা একটু জমে যান। আমার ভাইয়েরা শুনে রেখে দেন। তো তারপরে নিচে এলাম, সে দাঁড়িয়ে আছে। আমাকে বললে কি দেখলি বল। আমি বললাম আমি যা দেখেছি বলে দিলে তোর পিঠের চাম চলে যাবে। বলে কি দেখেছিস? আমি ওপরে বিড়াল ছুটে বেড়াচ্ছে। চুপ কর, বলি না। তারা বলছে হুজুর কি দেখলেন? আমি বললাম যত গোলমাল তোমাদের সজনে ডাঁটার গাছটা। তারা বাড়ি থেকে কুড়াল বার করে দিল। কুড়াল বুঝেন তো আপনারা? কি বলেন? কুড়ালি বলেন, কুড়ালি। সেটা বার করে দিল। আমি বললাম মিচিমিচি দুয়া পর আর গাছটা কেটে দে। গাছ কেটে দিলে তারা বললে কুড়ালটাও লুবো না। এটাও নিচ মাদ্রাসার লাভ।
3 দিন পরে তারা ফোন করছে, হুজুর যত গোলমাল ওই সজনে ডাটার গাছটার মাল্লা পাইনি। আমি বললাম গোলমাল কোথায় আছে? তোমরা জানলে মৌলবীর পিঠের চাম থাকতো না। 99টা লোক সমাজকে এইভাবে ধোকা দিয়ে খাচ্ছে। যদি আপনি দিনদার হন, নামাজি হন, মুসল্লি হন, আপনি প্র্যাকটিক্যাল দেখবেন তারপরে কাজ করবেন। কি দেখবেন বললাম? প্র্যাকটিক্যাল দেখবেন তারপরে কাজ করবেন। আমাদের সমাজের, আমাদের বিশেষ করে মায়েরা বোনেরা এদিকে ধোকা দিয়া খুব সহজ। আমি খালি চিন্তা করি, আল্লাহ, আপনি মালদায় যাবেন, ল্যাবরেটরিতে রক্ত দিয়ে রোগ ধরা পড়ছে না। আমাদের দেশের অনেক মৌলবি জামা মেপে রোগ বলে দেয়, বলে না?